আসসালামু আলাইকুম। আমি আসলে ভূতাত্ত্বিক জাদুঘর চট্টগ্রাম আগ্রাবাদ পাশে যে জাদুঘরটা করছে, এখানে 30 টাকা টিকিট কেটে ঢুকলাম। ঢুকে আসলে আমি এগুলো দেখানোর জন্য চেষ্টা করতেছি একটু আমাদের যে বাংলাদেশের ঐতিহ্যগুলো তুলে ধরার জন্য আমাদের যারা আছেন জাতি জাতি সবাই আমার এই যে পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আগ্রাবাদ হোটেলের সাথে লাগানো এটা সংলগ্ন ভূতাত্ত্বিক জাদুঘর। ভূতাত্ত্বিক জাদুঘর এটা হচ্ছে সরকারি অবশ্যই। এখানে 30 টাকা টিকিট কেটে ঢুকতে হয়। 30 টাকার টিকিট কেটে ঢুকে আসলে অনেক আমাদের যে বাংলাদেশের চাকমাদের অনেক কিছু এখানে দেখতে পারে। এই যে ওরা কিভাবে থাকে গ্রামে, একটা ঘর মাটির এই যে বাঁশ দিয়ে একটা ঘর তৈরি করে পাহাড়ে জঙ্গলে খুব সুন্দর করে করেছে ওদের উপরগুলা, খুবই সুন্দর আসলে মোরংদের উপজাতিদের। জীবনী এশিয়াদের পল্লী জীবনী খুবই সুন্দর। একটা গ্রামের মধ্যে যে গরুর গাড়ি নিয়ে রাস্তা নিয়ে কিভাবে জঙ্গলের মধ্যে আসলে বাড়িঘর করে ওরা থাকতো, কাশিয়া পল্লী খুবই সুন্দর। ঘরোয়া জীবন, সাঁওতালরা ওরা কিভাবে জীবনযাপন করতো, ঘরোয়া জীবন। ওনাদের ঘরোয়া জীবন খুবই সুন্দর। গারো গারোরা ময়মনসিংহ জেলায় অবশ্যই বেশি এদের বসতি স্থাপন। এই গারোরা কিভাবে জীবনযাপন করে, এই বাড়িঘর ওদের এরকমই বসতি, ওরা এইভাবে জীবনযাপন করে। গারো জীবনে সিদ্ধি সিন্ধু পাকিস্তানিরা এদের কাঠ পালং এবং পিছন দিকে ওনাদের ঘোড়া। আমাদের বাংলাদেশের গ্রামীণ জীবন, গ্রাম্য জীবন বাংলাদেশের কি সুন্দর। আমাদের এই বাংলাদেশের গ্রাম্য জীবন, একটা গ্রামে মসজিদ থাকবে, মসজিদের পাশে ধান ক্ষেত, উঁচু নিচু পাশে বাড়ি, ছোট ছোট যে গ্রামের বাড়িগুলা মাটি দিয়ে খুব সুন্দর, নববধূরা কাজ করতেছে, গৃহস্থলী খুবই সুন্দর আমাদের গ্রাম। সবচেয়ে কৃষক ধান কাটতেছে। মোহাম্মদ জৈনুল আবেদিন, আব্দুল হামিদ খান বাসানী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, পল্লী কবি জসীমউদ্দিন, কাজী নজরুল ইসলাম, পল্লী কবি জসীমউদ্দিনের পাশে আনন্দ দাস, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, জেনারেল মোহাম্মদ আতাউল ইসলাম, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সাতলা। এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এই ভূতাত্ত্বিক জাদুঘরে দর্শক, আমি আসলে জাদুঘর থেকে বেরিয়েছি এখন, অনেক সুন্দর আসলে জাদুঘর দেখে আমার খুব ভালো লাগছে। আপনারাও দেখতে পারেন। সবাইকে জানাই আমার ব্লগের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।